ফ্রেন্ডস, আমি রোহিণী কোলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা পুরোপুরি আমি শেয়ার করতে চলেছি আমার কুকিং ভিডিও। যদিও আমার এটা কুকিং চ্যানেল না, এটা আমার ব্লগ ভিডিওর চ্যানেল, তবুও আমি তোমাদেরকে একটা শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আমার মতো করে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তো বেশি দেরি না করে চলো তোমাদেরকে আমি আমার বানানো রেসিপিটা দেখাই। রেসিপিটার জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে কিউবের মতো করে কেটে নিয়েছি। তারপরে একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, যদিও এটাকে আমি গোটাটা দিইনি, হাফ দিয়ে কেটে নিয়েছি। তারপরে 4 কোয়ার মতো রসুন নিয়ে সেটাকেও কুচি করে নিয়েছি, আর দুটো লঙ্কা চিড়ে নিয়েছিলাম। দেখো এইভাবে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর এঁচোড়টাকে আমি হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। বেশি সিদ্ধ করলে হবে না, 5 মিনিটের মতো সিদ্ধ করতে হবে, খুব সিদ্ধ হয়ে গেলে তাহলে হবে না। তারপর আমি 1 চামচ রসুন আর 1 চামচ আদা দিয়ে দিয়েছিলাম ওই সিদ্ধ করা এঁচোড়টার ওপর। তারপরে আমি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর একটুখানি নিয়ে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পর দেখো এরকম দেখতে লাগছে। তারপর পকোড়াটাকে ভাজার জন্য অল্প তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পকোড়াগুলো ছেড়েছিলাম। লো টু মিডিয়ামে রেখেছিলাম, দেখো এরকম দেখতে লাগে। তারপর কিছুটা তেল তুলে নিয়ে সেই তেলের ওপর ওই কোঁচানো রসুনগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না রসুনের কালারটা ব্রাউন হয়ে যায় ততক্ষণ নেড়েছিলাম। তারপর রসুনের কালারটা চেঞ্জ হয়ে যেতে তার ওপর কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোর একটু নেড়ে চেড়ে কালার চেঞ্জ করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কোঁচানো ক্যাপসিকামটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম লঙ্কা। যে লঙ্কাগুলো আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়ে নিলাম একটু। তারপরে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ারে 2 চামচ কর্নফ্লাওয়ারের জল নিয়ে সেইটাকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ওপর। তারপর কর্নফ্লাওয়ারের জলটা ভালো করে নেড়ে একটুখানি ফোটাতে দিয়েছিলাম। ফোটানোর পর কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছিলো। তার উপরে একে একে পকোড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই তোমরা টেস্টটা করে দেখবে যে যদি নুন কম হয়ে থাকে, নুন কম হলে নুনটা দিয়ে নিও তোমরা পরিমাণ মতো। তারপর দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছিলাম চিলি এঁচোড়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।